আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিয়েছেন 19,28,000-এর বেশি শিক্ষার্থী। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সুশৃঙ্খল পরীক্ষা আয়োজনে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সতর্ক অবস্থানে দেখা গেছে সেনাবাহিনীকেও। মতিঝিলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার বলেন, প্রশ্ন ফাঁস ও গুজব রোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেয়। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী 4 মে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে। গত 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া বাদী হয়ে এ মামলা করেন। ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করলেও পণ্য রপ্তানিতে বড় ধরনের সমস্যা হবে না বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট উত্তরণের উদ্যোগ নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্র 3 মাসের জন্য বাড়তি শুল্ক স্থগিত করায় রপ্তানিতে সংকটের আশঙ্কা অনেকটা কেটে গেছে। ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা এটা উত্তর। এদিকে যুক্তরাষ্ট্র 90 দিনের জন্য নতুন শুল্ক প্রত্যাহার করায় সাময়িক সুবিধা পাবে বাংলাদেশের পোশাক শিল্প বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ও BJMEA। 3 মাসের মধ্যে দর কষাকষি ও বিকল্প কৌশলে সরকার এগিয়ে যাবে বলেও মনে করছেন তারা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় জরুরি পণ্য রপ্তানিতে ব্যয় কয়েক গুণ বাড়বে, এমন আশঙ্কাও ব্যবসায়ীদের। ইনভেস্টমেন্ট সামিটে এসব কথা বলেন তারা। তৃণমূলে থাকা মেধাবীদের পাশে বিএনপি সব সময় থাকবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শক্তিশালী মেধা সম্পন্ন রাষ্ট্র গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলে জানান তিনি। নিজ মেধায় বিমান তৈরি করে সারা ফেলানো মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লাকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রতিভাবানদের খুঁজে বের করে মানবতার কল্যাণ ও মেধার বিকাশে সক্রিয় ভূমিকা রাখবে বিএনপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।